শুরু করছি স্কুলের ভূতের গল্পটি। প্রথমেই বলছি, যারা হার্ট দুর্বল আছে তারা এই ভূতের গল্পটি শুনবেন না। আরম্ভ করছি ভূতের গল্প, স্কুলের ভূত। রাজু নতুন একটা স্কুলে ভর্তি হয়েছিল। স্কুলটি অনেক পুরনো, প্রায় 100 বছর পুরনো। চারপাশে গজব রাত হলেই স্কুলের পুরনো লাইব্রেরি করে নাকি কেউ একজন হাঁটে। ছাত্ররা বলে ওটা মিস্টার মুখার্জির ভূত, যিনি অনেক বছর আগে লাইব্রেরির ভিতরেই মারা গিয়েছেন। একদিন সাহস করে রাজু ও তার বন্ধু আরিফ স্কুলে থেকে গেল সন্ধ্যা পর্যন্ত। ছুটির পর তার লাইব্রেরির দিকে গেল চুপচাপ। অন্ধকার ঘর, ধুলো জমা বইয়ের শোক, আর কোনো একটা ভাঙা চেয়ার। হঠাৎ করেই একটা বই মেজে পড়ে গেল। তারপর জটকায় সেই চেয়ারটা নিজেই থেকে নড়ে উঠল। আরিফ তো ভয় পালিয়ে গেল, কিন্তু রাজু দাঁড়িয়ে থাকলো। ধীরে ধীরে একটা ফিস শব্দ এলো, আমার বইটা খুঁজে পেয়েছো? রাজু জিজ্ঞাসা হারিয়ে পড়ে গেল। স্কুলের ভূত গল্পটির দ্বিতীয় পর্ব, রাজু ফিরে আসা। রাজু যখন জ্ঞান ফিরে তখন দেখে সে স্কুলের গার্ড রুমে পাশে দাঁড়িয়ে স্কুলের নিরাপত্তা কর্মী রহিম কাকু। তুই লাইব্রেরির ঘরে কি করছিলে এই রাত্রে রাজু? আমি আমি ভূত দেখেছিলাম, রাজু কাপা গলায় বলল। রহিম কাকু প্রথমেই আসতে চাইল, কিন্তু রাজুর চোখে আক্রান্ত দেখে চুপ করে গেলেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুই কি জানিস তোর আগেই দুজন ওই করে গিয়েছে? আর তারপর থেকে তার বদলে গেল। কেউ কারোর সঙ্গে কথা বলতো না, কেউ স্কুলে ছেড়ে চলে গিয়েছিল। এরপর থেকে রাজু কেমন যেন পাল্টে গেল। আগের মতন হাসতো না, খেলতেও যেত না। বন্ধুরা তাকে জিজ্ঞেস করলে সে শুধু বলতো, তুমি বইটা দেখছো? সে তার বই খুঁজছে। আরিফ বুঝলো কিছু একটা ভয়ানক হয়েছে। যে ঠিক করলো সে নিজ ওই লাইব্রেরি করে ঢুকতে এক রাত। জানতে হবে আসলে কি আছে সেখানে। স্কুলের ভূত পূর্ব দিন। আরিফের সাহসী পদক্ষেপ। এক রাত যখন পুরো স্কুল নীরবতা বিরাজ করছিল, আরিফ ঠিক করলো আজ সে লাইব্রেরি ঘরে ঢুকবে। রাত গভীর হয়ে আসছিল। এক স্কুলের করিডোরের পায়ে আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। সে পকেট থেকে একটা মোমবাতি বের করে জ্বালালো এবং তারা করতে করতে লাইব্রেরির দিকে চলতে লাগলো। লাইব্রেরির দরজা ধীরে ধীরে খোলার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত ঠান্ডা বাতাস তাকে আঘাত করলো। আরিফ ভিতরে প্রবেশ করতেই দেখে সেই পুরনো বইয়ের স্তূপের মাঝে একটা বই পড়ে আছে। বইটা যেন তাকে ডাকছিল। বইয়ের উপর লেখা ছিল, তোমার সঙ্গী হতে চাই। আরিফ নিঃশব্দে বই তুলে নিল। বইয়ের ভিতরে পৃষ্ঠাগুলো পুরো খোঁড়া, কিছু কিছু পৃষ্ঠা অদ্ভুতভাবে মুছে গেল। সে বইটা খুলতেই একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হলো যে কেউ কাঁদছে। এই সময় হঠাৎ করেই একটা পাথরের চেয়ার নিজের থেকেই নড়ল এবং সেখানে এক ভূতের ছবি দেখা গেল।
ছবির মধ্যে এক পুরনো মানুষ ছিল, তার চোখগুলো একদম ফাঁকা। আরিফ ভয় পেয়ে পিছনে সরে গেল, কিন্তু তারপরেই সে সাহস করে বইটা আরো ভালো করে দেখতে লাগলো। ঠিক সেই মুহূর্তে গলা থেকে একটা ফিস ফিস শব্দ এলো, আমার বইটা ফিরিয়ে দাও, তোমাকে আমি খুঁজছি। আরিফ চমকে উঠে বই হাতে নিয়ে এক চটকায় পালাতে লাগলো, কিন্তু পিছনে একটা অদৃশ্য শক্তি তাকে টানতে লাগলো। সে দাঁড়িয়ে গেল, ঠিক তখনই সেই ভূতের স্পর্শ আত্মমন আর তার গা চমচম করা উপস্থিতি অনুভব করলো। আরিফ চিৎকার করে যাচ্ছিল, কিন্তু তার মুখে যেন শব্দ আটকে গেল। একটি ঠান্ডা হাওয়া তার চারপাশে যেন শুরু করলো, যে বুঝতে পারলো এটা আর সাধারণ ভূত নয়, এটা মিস্টার মুখার্জি, যিনি পুস্তকের দখল নিয়ে সেই অদৃশ্য ভূত প্রেতের কাহিনী একবারই করে ফেলছিলেন। এখানে আরিফকে কি বলবে এটা আবার তার সাহসের উপর নির্ভর করছে, কিন্তু সত্যি বলতে কিছুই ভয়ঙ্কর রহস্য এখানে উদ্ঘাটিত হয়নি। তুমি কি মনে করো আরেকটি পূর্বের মুহূর্ত কি করবে? তুমি যদি শুনতে চাও গল্পটির চতুর্থ অধ্যায়, তোমরা সবাই কমেন্ট করো, আমি শোনাবো। আমি হলাম রাজেশ নাথ। আরো যদি গল্প শুনতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করে শেয়ার করো।